Dear students, hope you are all well and safe by the grace of Almighty Allah. I am also fine. I am Asmaul Husna, Assistant Teacher, Gopalpur Ali Haidar High School. Welcome to our online class for class 8. Today I am going to discuss to you about scene passes. At first we will see some pictures. ছবিতে কি দেখতে পেয়েছো তোমরা? দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজ কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজ তোমাদের ইউনিট 7 লিসেন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ পার্ট 1 নিয়ে আলোচনা করব। ছবি দেখে তোমরা রিভার জিপসি অর্থাৎ আমাদের যে বেদে সম্প্রদায় তাদের সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়েছে। আমরা বইয়ের প্যাসেজ পড়ে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানব। তবে প্যাসেজ পড়ার আগে আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ প্রথমে জেনে নেব, যাতে প্যাসেজটা বুঝতে তোমাদের সুবিধা হয়। চলো আমরা আগে শব্দগুলোর অর্থ জেনে নেই। প্রথমে দেখো, জিপসি। জিপসি মিন্স সামবডি উইথ নোমাডিক লাইফস্টাইল, অর্থাৎ যাযাবর জীবন যাপন করা এইরকম কিছু কেউ। তাহলে জিপসি মানে হচ্ছে যাযাবর। তারপর দেখো এথনিক। এথনিক মানে ট্রাইবাল, অর্থাৎ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। লাইফস্টাইল। লাইফস্টাইল হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবনধারা, জীবন প্রণালী, জীবন পদ্ধতি। টডলার্স। টডলার্স মিন্স ইয়ং চাইল্ড, ছোট শিশু যারা সবেমাত্র হাঁটতে শিখেছে এইরকম শিশু। এন্টারটেইন। এন্টারটেইন মানে অ্যামিউজ। তোমরা বলে থাকো অ্যামিউজমেন্ট পার্ক, অর্থাৎ অ্যামিউজ মানে বিনোদন দেওয়া, এন্টারটেইন মানে হচ্ছে বিনোদন দেওয়া। পেইন। ইট মিন্স এক। আমরা বলি হেড এক, স্টমাক এক। এক মানে ব্যথা। ম্যাজিক্যাল মানে হচ্ছে সুপার ন্যাচারাল, অর্থাৎ অতি প্রাকৃতিক মানে জাদুকরী। হিল। হিল মিন্স কিউর, অর্থাৎ নিরাময় করা, উপশম করা ইত্যাদি। বেঙ্গল। বেঙ্গল মানে ব্রেসলেট, অর্থাৎ চুড়ি বা হাতের বালা, যেটা মহিলারা হাতে পরে থাকে। এখন আসো তোমরা সবাই তোমাদের বইয়ের টেক্সট বুকের 82 নাম্বার পৃষ্ঠাটা খোলো, ইউনিট 7 লিসেন 3। আমরা অর্থসহ প্যাসেজটাকে পড়ে নেব, তারপর এখান থেকে পরীক্ষায় তোমাদের কি কি প্রশ্ন হয় সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। তো সবাই বই খোলো এবং সাথে অবশ্যই খাতা এবং কলম রাখবে, শব্দগুলোর অর্থ লিখে নিবে। তো চলো আমরা প্যাসেজটা পড়া শুরু করি। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অব পিপল ইন বাংলাদেশ। জিপসি মানে আমরা একটু আগে জেনেছি যাযাবর। তাহলে রিভার জিপসি মানে নদীতে বসবাসকারী যাযাবর। নদীতে বসবাসকারী যাযাবররা বাংলাদেশের একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। They are known as বেধে to local people. স্থানীয়দের কাছে তারা বেধে নামে পরিচিত। আমরা তাদেরকে বেধে হিসেবেই চিনি, হয়তো তোমরা দেখিয়ে থাকতে পারো অনেকেই। The gypsies have their own lifestyle and culture. নদীতে বসবাসকারী যাযাবর অর্থাৎ বেধেদের রয়েছে তাদের নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি। They live in groups and do not own any land. তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের নিজস্ব কোনো জমি নাই। Therefore, they live a nomadic life. যাই হোক, তারা একটি যাযাবর জীবন যাপন করে, traveling from one place to another, এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানোর মাধ্যমে। These people roam across our rivers and waters from May to December in small country boats. এই জনগোষ্ঠী, এই লোকজন আমাদের নদীপথ এবং জলাপথে ঘুরে বেড়ায় মে থেকে ডিসেম্বর পর্যন্ত ছোট দেশীয় নৌকায়। These boats are their houses and these people are a part of our waters. এই নৌকাগুলোই হচ্ছে তাদের ঘরবাড়ি এবং এই লোকগুলোই হচ্ছে আমাদের জলপথেরই একটি অংশ, অর্থাৎ তারা জলপথে থাকতে থাকতে আমাদের জলপথের একটা অংশ হয়ে উঠেছে। ইন উইন্টার, শীতকালে, many water bodies dry up. বেশিরভাগ জলাশয় শুকিয়ে যায়।
অ্যাট দ্যাট টাইম এই সময় দে রিটার্ন টু দি মেইনল্যান্ড, তারা মূল ভূমিতে ফিরে আসে, অ্যান্ড লিভ ইন মেক শিফট ট্রাফলিং টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। এই সময় তারা খোলা নদীর ধারে স্থানান্তরযোগ্য ত্রিফলির তাঁবুতে বসবাস করে। ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দি টেন্টস, তোমরা হয়তো তাদের পুরুষদেরকে তাঁবুতে আয়েশ করতে দেখে থাকতে পারো। toddlers play with dogs or other pets in the dust, ছোট শিশুরা যারা সবেমাত্র হাঁটতে শিখেছে এইরকম শিশুরা ময়লার মধ্যে কুকুর অথবা অন্য পোষা প্রাণীদের সাথে খেলা করে। Women often idle away time by hair doing picking of lice in twos or threes sitting in a row. মহিলারা অবসর সময় কাটায় 2-3 জন সারিবদ্ধভাবে বসে চুল আঁচড়িয়ে এবং উকুন বেছে। Throughout the monsoon, যখন বর্ষা মৌসুম আসে, they remain busy with fishing, তারা মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়ে। They also dive for natural pearls in waters, এছাড়া তারা প্রাকৃতিক মুক্ত সংগ্রহের জন্য পানিতে ডুবো দেয়। Sometimes they camp for a couple of weeks, মাঝে মাঝে তারা কয়েক সপ্তাহের জন্য বেরিয়ে পড়ে। Men catch snake and entertain people with snake charming and sell herbal cures, পুরুষেরা সাপ ধরে এবং সাপের খেলা দেখিয়ে মানুষকে বিনোদন দেয় এবং তারা ভেষজ ঔষধও বিক্রি করে থাকে। Women go for door to door to sell bangles, cosmetics and other things, মহিলারা বাড়ি বাড়ি গিয়ে চুড়ি, প্রসাধনী এবং অন্যান্য জিনিস বিক্রি করে। They also try to heal pains of old people open by sucking out blood from their bodies, এছাড়া তারা রক্ত চুষে বয়স্কদের শরীর থেকে রক্ত চুষে ব্যথা উপশম করারও চেষ্টা করে, যেটাকে গ্রামের মানুষ বলে শিঙ্গা দেওয়া। Many villagers believe in the magical power of the gypsies, অনেক গ্রামের মানুষই বেদেদের জাদুকরী ক্ষমতায় বা অতি প্রাকৃতিক অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে। They can make an evil spirit leave someone's bodies by magic or special powers, তারা এটা মনে করে যে বেদেরা কারো শরীর থেকে তাদের জাদুকরী শক্তির দ্বারা মন্দ আত্মাকে বের করতে পারে। এই হলো আমাদের প্যাসেজটা, নিশ্চয় সবাই অর্থ বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসে পরীক্ষায় তা আমরা দেখব। তোমাদের সিন প্যাসেজ থেকে মোট 20 মার্কের প্রশ্ন থাকে, তার মধ্যে 7টি চুজ দ্য বেস্ট অ্যান্সার থাকে, প্রত্যেকটিতে 1 নাম্বার করে 7 নাম্বার। 4টি অ্যান্সার কোশ্চেন থাকে, প্রত্যেকটিতে 2 নাম্বার করে 8 নাম্বার। এছাড়া তোমাদের একটি ফিলিং দ্য গ্যাপস থাকে উইদাউট ক্লু ছাড়া, সেটাতে 5টা ফিলিং দ্য গ্যাপসের জন্য 5 নাম্বার। তো প্রথমে আমরা তোমাদের এখান থেকে এই পার্ট থেকে কয়েকটি চুজ দ্য বেস্ট অ্যান্সার দিব। হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা চুজ দি বেস্ট অ্যান্সার এর উত্তরগুলো দেখব। এখানে প্রত্যেকটি প্রশ্নের 4টি করে সম্ভাব্য উত্তর দেওয়া আছে, আমাদেরকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। প্রথম প্রশ্নটি দেখো, দ্য টার্ম এথনিক ইজ কানেক্টেড টু, এথনিক কথাটি সম্পৃক্ত কিসের সাথে? পিপল, প্ল্যান্টস, অ্যানিমেলস, স্পিসিস। এথনিক নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তারা নিশ্চয়ই কি মানুষ, কাজে এটি কিসের সাথে সম্পৃক্ত? উত্তর হবে অপশন এ, পিপল। তোমরা যখন উত্তর খাতায় লিখবে পরীক্ষার খাতায়, তোমাদের এই প্রশ্নগুলো তোলার দরকার নাই, শুধুমাত্র সঠিক উত্তরটা লিখবে। কিভাবে লিখবে দেখো, ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর কেমন? 1 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ। এ দিয়ে উত্তরটা কি আছে? পিপল। এর বেশি কিছু লেখার প্রয়োজন নেই। 2 নম্বর প্রশ্নটা দেখো, রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মন্থস এ ইয়ার। বেদেরা বা নদীতে বসবাসকারী যাযাবররা তাদের
নৌকায় চড়ে ঘুরে বেড়ায় বছরের কত মাস? আমরা প্যাসেজে পড়েছি মে টু ডিসেম্বর, কাজে মে থেকে ডিসেম্বর পর্যন্ত গুনলে কয় মাস হয়? হ্যাঁ, 8 মাস। তাহলে 2 নাম্বারটা হবে সি নাম্বার অপশন। তিন নাম্বার প্রশ্নটা দেখো, রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন, বেধেরা তাঁবুতে বাস করে কখন? আমরা প্যাসেজে পড়েছিলাম শীতকালে যখন জলাভূমি শুকিয়ে যায় তখন তারা মূলভূমিতে ফিরে এসে তাঁবু টানিয়ে বসবাস করে। তাহলে কখন তারা তাঁবুতে বসবাস করে? অপশন নাম্বার বি, ইন উইন্টার। চার নাম্বার প্রশ্নটা দেখো, দ্য টার্ম নোমাডিক রেফার্স টু এ পার্সন হু, নোমাডিক কথাটি দ্বারা বোঝায় ওই ব্যক্তিকে যে, কাকে বোঝায়? আমরা প্যাসেজে পড়েছিলাম যে নোমাডিক মানে হচ্ছে তারা, শব্দার্থ পড়েছি যে তারা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। তাহলে আমাদের এখানে দেখো এ নাম্বার অপশন আছে স্টেজ পার্মানেন্টলি এট এ প্লেস, কোনো স্থানে স্থায়ীভাবে যে বসবাস করে। ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। লিভস ইন ওয়ানস ওন হাউস, নিজের বাড়িতে যে বসবাস করে। লিভস ইন এ রেন্টেড হাউস, ভাড়া বাড়িতে যে বসবাস করে। তাহলে নোমাডিক বলতে আমরা ওইসব লোকদেরকে বুঝি যারা এক স্থান থেকে অন্য স্থান অর্থাৎ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার হবে বি, ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস। তারপর 5 নম্বর প্রশ্নটা দেখো, মনসুন ইন দি প্যাসেজ রিফার্স টু, এই প্যাসেজে মনসুন বলতে কি বোঝানো হয়েছে? প্যাসেজ আমরা পড়ছিলাম মনসুন মানে হচ্ছে মৌসুমী বায়ু, অর্থাৎ কখন হয় এটা? বর্ষাকালে। বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে অনেক বৃষ্টিপাত হয় আমাদের। তাহলে মনসুন বলতে এখানে বোঝানো হয়েছে বর্ষাকাল, অর্থাৎ ডি নাম্বার অপশন, রেইনি সিজন। আবারও বলছি, খাতায় যখন তোমরা উত্তর লিখবে এসব প্রশ্ন লেখারও দরকার নয়, শুধুমাত্র এইভাবে সঠিক উত্তরটা শুধু খাতায় লিখবে। এরপরে আসে আপনার ফিলিংস দ্য গ্যাপস একটু দেখবে। দেখো, read the following text and fill in the gaps with appropriate words. এই টেক্সটটি পড়ে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যাতে তার একটা অর্থ হয়, বাক্যগুলো অর্থপূর্ণ হয়। River gypsies are an dash group in Bangladesh. বেধেরা বাংলাদেশের একটি কি পড়েছি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। তাহলে কি হবে? অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। তাহলে এ নাম্বার অ্যান্সারটা হবে। তোমরা যখন খাতা উত্তরটা লিখবা পরীক্ষার সময় এই প্যাসেজ টেক্সট এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, শুধু অ্যান্সার দিয়ে এর অ্যান্সার হবে কি? এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। তাহলে এ নাম্বার অ্যান্সার হবে এথনিক। They are dash as বেধে to local people. স্থানীয়দের কাছে, স্থানীয় জনসাধারণের কাছে তারা বেধে নামে কি পরিচিত। তাহলে known as, they are known as বেধে। তাহলে বি নাম্বার অ্যান্সারটা হবে known। তারপরের সেন্টেন্সটা দেখো, The gypsies have their own dance and culture. বেদেদের রয়েছে তাদের নিজস্ব কি জীবনধারা, লাইফস্টাইল অ্যান্ড কালচার, নিজস্ব জীবনধারা এবং সংস্কৃতি। তাহলে সি নাম্বার হবে লাইফস্টাইল। They live in groups and do not dash any land. তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং তাদের নিজস্ব কোনো জমি নাই। তাহলে কি হবে?
ডু নট ওন এনি ল্যান্ড, ডি নাম্বার হবে ওন। দেয়ারফর, যাই হোক, দে লিভ এ নোমাডিক লাইফ, তারা একটি যাযাবর জীবন যাপন করে। ড্যান্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক স্থান থেকে অন্য স্থানে কি ঘুরে বেড়ানোর মাধ্যমে, তাহলে কি হবে ট্রাভেলিং, ই নাম্বার হবে ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা কিভাবে তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করবে। এরপরে যে তোমাদের 4টি কোশ্চেন অ্যান্সার থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের 2 নাম্বার করে 8 নাম্বার, আর এই ফিলিং দ্য গ্যাপসের জন্য তোমাদের 5 নাম্বার। আমি তোমাদেরকে কয়েকটি কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি, এগুলো প্যাসেজ পড়ে তোমরা প্যাসেজ থেকে উত্তরগুলো বের করে বাড়িতে লিখে প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দি অ্যাবভ টেক্সট, অর্থাৎ এত আগে যে আমরা প্যাসেজটি পড়ছি সেই অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা ভালোভাবে বুঝতে পারলে তোমরা সহজে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে। প্রথম কোশ্চেনটা দেখো, হু আর রিভার জিপসিস, রিভার জিপসি অর্থাৎ নদীতে বসবাসকারী যাযাবররা কারা? হাউ ডু দে লিভ, তারা কেমন জীবনযাপন করে? হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার, শীতকালে বেধেরা কি করে? হোয়াট ডু রিভার জিপসিস মিন ডু ফর এ লিভিং, নদীতে বসবাসকারী যাযাবরদের পুরুষরা বেঁচে থাকার জন্য কি করে, অর্থাৎ বেঁধে পুরুষরা বেঁচে থাকার জন্য কি কি কাজগুলো করে থাকে। হোয়াট ডু রিভার জিপসি উইমেন ডু ফর এ লিভিং, বেঁচে থাকার জন্য বেঁধে নারীরা কি করে, অর্থাৎ বেঁধে নারীরা তাদের জীবিকা নির্বাহের জন্য কি কি কাজগুলো করে থাকে। প্যাসেজটা যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। বাড়িতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে লেখার চেষ্টা করবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।